নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা খুব সহজ এবং কম খরচে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। বিকাল বা সন্ধ্যার টিফিনে আপনারা ঝটপট এরকম একটা নাস্তা বানিয়ে নিতে পারেন। ভীষণ ক্রিস্পি হয়, খেতে দারুণ স্বাদ হয়। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। সস দিয়ে খেলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি জল আর দিয়ে দেব 2 প্যাকেট নুডলস। আপনারা এখানে কম বেশি নুডলস ব্যবহার করতে পারেন। এবার নুডলসটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। নুডলসটা এখানে আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ছিদ্রযুক্ত ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি। নামিয়ে জল ঝরিয়ে নেব। এটা একটু ঝাঁকা দিলে জলগুলো সব পড়ে যাবে। এবার একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আপনারা আদা কুচানোও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এরপরে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা। এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। নুডলসের পরিমাণ যত বেশি হবে ডিমের পরিমাণটাও বেশি করতে হবে। এরপরে এগুলো ভালো করে মেখে নিচ্ছি। এরপরে নুডলসটা দিয়ে দিচ্ছি। নুডলস দিয়ে বেশি করে মাখা যাবে না, হালকা হাতে মাখতে হবে, নাহলে নুডলসগুলো বেশি মাখা হয়ে যাবে। দেখুন হালকা হাতে মেখে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আপনাদের একটা টিপস দিই, তেলের পরিমাণ বেশি রেখে অল্প আঁচে পকোড়াগুলো ভেজে নেবে। এভাবে ভাজলে পকোড়াগুলো খুব ক্রিস্পি হবে এবং ভিতরে কোনো রকম কাঁচা ভাব থাকবে না, আর খেতেও অসাধারণ হবে। এজন্য এই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। আমার এখানে পকোড়া লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি অতিরিক্ত লাল করে ভাজিনি। এরপরে পকোড়াগুলো আমি তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। পকোড়াগুলোর মুসমুসে শব্দতেই বুঝতে পারছেন পকোড়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে। আমি একটা পকোড়া আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এইবার সস দিয়ে যত ইচ্ছা খান, পরিবারের সবাইকে দিন। অনেক সুন্দর হয়েছিল এটা খেতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।